বাজার কইরা দোকানে মনের ভুলে বাজার রাইখাইছি, দোকানদার আমাকে আর সেই বাজারটা ফেরত দিল না। মানুষ মনে হয় এরকমই হয়, 50-60 টাকার জন্য যে এত মানুষ মিথ্যে কথা বলতে পারে আগে আমার জানাই ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসছি, আশা করি ভালো লাগবে। তার আগে সবাই বলে দিবেন যে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন। যেদিন আমার বাজার করা লাগে ওই দিনকার সকালবেলা উঠা মোটামুটি ঘরের সব কাজগুলো সাইরা ফেলাই, সাইরাটা তারপরে মা ছেলে দুজনে বাজারে যাই। আর আমার বাজার যাওয়ার কারণ একটাই, বাবুর আব্বু সকাল 7টা অফিসে যায়, রাত 12টায় আসে। সে ভালো করে বাজার করতে পারে না বা কোনো বাজারই করতে পারে না। যখন বাসায় আসে তখন কোনো বাজার থাকে না। যেদিন অফিস বন্ধ থাকে সেদিন বাবুর আব্বুই বাজার করে আনে, আর তাছাড়া যদি বাজার লাগে তখন আমি যাই। মাছ বাজার আর কাঁচা বাজার মনে করেন সকালেই বসে, তাই সকালবেলা সবাই ওই বাজার থেকেই বাজার করে। ওই বাজারের নাম বউ বাজার, তো ওখানে একটু কম দামে সবকিছু পাওয়া যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওখানেই যাই যখন আমার বাজার করা প্রয়োজন বা ওখানে বাজার করে একটু আরাম পাওয়া যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠা খাওয়া দাওয়া না করে আগে বাজারে গেছি। আর বাজারে গেলে মনে করেন খাওয়া দাওয়া করলে ওই বাজারগুলো বয়ে আনতে কষ্ট হয়ে যায়। রিক্সা দিয়ে আসি তাও মনে করেন যে কষ্ট হয়ে যায়, যেহেতু বাবুকে নিয়ে বাজারে যাই। তাই আমি আজকে যেই দোকান থেকে বাজার করছি ওই দোকানে মনের ভুলে বাজার রাইখাইছি, তাও আবার শুধু কাঁচা মরিচ। যেহেতু ব্যাগের মধ্যে আমার দেয় না, আমি বাজারের ব্যাগ নিয়ে গেছি, ব্যাগের মধ্যে আমার মরিচটা দেয় না, তাই আমি ওখানে রাইখাই চলে আসি। বাসায় এসে দেখতেছি আমার ব্যাগের ভিতর কাঁচা মরিচ নাই। তো এত দূর তো যাওয়ার সম্ভাবনা। তারপরের দিন সকালবেলা আমি আবার গেছিলাম মরিচের জন্য, কিন্তু দোকানদার আমার সাথে যেভাবে কথা বলছে আমার মনে হয়েছে ওই লোকটা মিথ্যাই কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, কালকে আমি মরিচ নিছিলাম, এখানে আমি কাঁচা মরিচ রাইখা গেছি আমার ভুলে। বলতেছে যে না, মরিচ রাইখা গেলেও অন্য কেউ নিয়ে গেছে, তোমার মরিচ আমি দেখি নাই। তা আমি বলতেছি আপনার সামনে ছিল মরিচটা, সেই মরিচটা কিভাবে নিল? বলছে নিয়ে গেছে এমনিতে। যাই হোক, মানুষ যে 50-100 টাকার জন্য যে এরকম মিথ্যা কথা বলতে পারে আমার জানা ছিল না। আমি আর বেশি কথা বলি নাই, যেহেতু 50-60 টাকার ব্যাপার, এর জন্য বেশি কথা বাড়াই নাই। তখন আবার আমাকে ডাইকা বলতেছে আমি তোমাকে অর্ধেক দামের মরিচ দিব, যেই মরিচ তুমি কিনছো তার থেকে অর্ধেক দিব। তা যাই হোক, কি করার আছে, আর ওই অর্ধেকই নিয়ে চলে আইছি। সব দোকানদাররা আবার এরকম নাই। এর আগে আমি একটা লাউ আনছিলাম, লাউটা আমার অনেক পচা ছিল, আমি ফেসবুকে কিন্তু পোস্ট করছিলাম বা ছবি দিছিলাম। লাউটা পচা হওয়ার কারণে লাউওয়ালার কাছে বলছি মতো লাউওয়ালা আমাকে আবার অর্ধেক দাম দিয়ে দিছে, পচা জানা সত্ত্বেও। কিন্তু কিছু কিছু মানুষ জিনিসটা পুরা ভোগ করেও দেখা যায় ওইটা ফেরত দিতে চায় না। কাস্টমারের ভুল হইতেই পারে, ভুলে রাইখা হইতে পারে, কিন্তু দোকানদার এগুলা দিবার চায় না। আসলে জানি না এদের মন মানসিকতা কেমন। 50-60 টাকার জিনিসের লোভ সামলাইতে পারে না, এগুলো নিয়ে মিথ্যা কথা বলে। আর এদের সামনে যদি লক্ষ টাকা পয়সা থাকে ওরা তো জীবনও পাওয়া যাইবে না, আমার যেটুক সন্দেহ। কিন্তু অনেক মানুষ আছে 10 টাকা 5 টাকা না লক্ষ টাকাও ফেরত দেয়। আর কিছু মানুষ আছে 2 টাকা পাইলে সেটা খায়া ফেলায়, আর ফেরত দিব তো দূরের কথা। আল্লাহর কাছে খালি একটাই চাওয়া, এদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। তা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন।